আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। আমি বিনিয়ামিন আছি আপনাদের সাথে, আর ক্যামেরায় আছেন রাকিবুল হাসান। তো প্রতি বছর জানুয়ারি মাসের 14 তারিখে নির্দিষ্ট একটি দিনকে কেন্দ্র করে মানুষের মধ্যে, ঢাকা সহ বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে একটা উৎসবের একটা আমেজ দেখা যায়, যাকে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি অথবা সংক্রান্তি নামে পরিচিত এবং আমরা জেনে থাকি। তো এই পৌষ সংক্রান্তি বা এই সংক্রান্তিকে ঘিরে আজকাল কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় প্রবেশ করেছে। তার মধ্যে রয়েছে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এবং অসংযমী সব আচরণ। এগুলো প্রকাশ পাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে, যার কারণ দেখা যায় যে এলাকার স্থানীয় যারা আছে, এইরকম জনমানুষের মধ্যে এই এলাকার যে একটা শান্ত পরিবেশ, এলাকায় যে একটা শৃঙ্খলা, এগুলোতে বিঘ্নতা ঘটে। যে কারণে দেখা যায় যে আপনারা যদি আমার পিছন দিকটা দেখতে পারেন, যে বিশেষ করে এই মকর সংক্রান্তি অথবা এই সংক্রান্তিকে লক্ষ্য করে তারা একসাথে হয়, যার কারণে যা পুরো এলাকার শান্তি বিঘ্নিত করে। বিশেষ করে আমি এখন ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে আছি, পুরান ঢাকা সূত্রাপুরে, যে এই পুরান ঢাকায় এই দিনকে উদযাপন করে সবচেয়ে বেশি আকার ধারণ হয়। তো গত বছর এই দিনের সীমাহীন গান বাজনা ও উশৃঙ্খলতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। ঠিক সেই মুহূর্তে এগিয়ে এসেছিল জামিয়া ফরিদাবাদ মাদ্রাসার নীতিবান ছাত্র। তারা শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে আসে এবং অত্যন্ত সাহসিকতার সাথে গান বাজনার বিরোধিতা করে। তাদের এই উদ্যোগের ফলে প্রশাসন বাধ্য হয়ে সেই অনিয়ন্ত্রিত কার্যকলাপ বন্ধ করে। এতে জনমনে স্বস্তি ফিরে আসে, আর মাদ্রাসার ছাত্রদের ন্যায়সঙ্গত অবস্থান সর্বস্তরে প্রশংসিত হয়। এই অভিজ্ঞতার ভিত্তিতে এবছর 14 জানুয়ারি যাতে কোনো প্রকার অনাচার ও অনিয়ম না ঘটে, সেজন্য আগে ভাগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফরিদাবাদ মাদ্রাসার সাহিত্যুল হাদিস ও মুফতি আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বারকাতুহুর উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে একাধিক বৈঠক করেন এবং সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সম্পন্ন পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হয়। 12 জানুয়ারি রবিবার সমাবেশের আয়োজন করা হয়েছে। মিছিল শেষ হয়েছে 2 ধাপে। প্রথম ধাপে মাদ্রাসা থেকে শুরু করে পূর্ণবেলা পর্যন্ত মিছিল দিয়ে ফিরে আসে মাদ্রাসায়। সেখানে মাগরিবের নামাজ আদায় শেষে দ্বিতীয় ধাপ শুরু হয়। মিছিল কাঠের পুল হয়ে পূর্ণবেলা গন্ডরিয়া থানার সামনে বক্তব্য করে পুনরায় মাদ্রাসা ফিরে আসে। তো দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন, তো আপনাদের জানার উদ্দেশ্যে আমি একটা বিষয় বলে রাখি, যে এত কিছু করার পরেও, এত জনসচেতনতার গড়ে তোলার পরেও আজকে অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে এরকম গান বাজনা, উচ্চ ভলিউমে গান বাজনা এবং অশ্লীলতা, ফানুস উড়ানো এবং লাইটিংয়ের মাধ্যমে এই এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এতটা সত্ত্বেও অতঃপর ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররা, নীতিবান ছাত্ররা মাগরিবের নামাজ আদায় করে মাগরিবের নামাজ চলাকালীন সময়েও তারা এরকম গান বাজনা উচ্চস্বরে এরকম বায়ু দূষণ করে গান বাজনা বাজাচ্ছিল। পরবর্তীতে নামাজ শেষ করে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররা এরকম মিছিল নিয়ে বের হয়। তো তাদের এই ন্যায়সঙ্গত এই পদক্ষেপের সমর্থন জানাতে স্থানীয় প্রশাসন তাদের সাথে এরকম তাদের এই উদ্যোগকে তারা সমর্থন জানিয়ে স্থানীয় এরকম অনেক বিল্ডিংয়ের উপর থেকে তারা সাউন্ড বক্স এবং আরও বিভিন্ন যন্ত্রাংশ তারা জব্দ করেন এবং থানায় সেগুলো নিয়ে যাওয়া হয়। তো আমরা এখানে আসার পরেও এখনও দেখতে পাচ্ছি যে অনেক বাড়িতে এরকম গান বাজনা বাজাচ্ছে তারা। তো এই স্থানীয় এক ভাইয়ের সাথে আমরা তার একটা অভিমত জানতে চাইব, যে আপনি তো এই এলাকার স্থানীয়,
এদিকে আপনি এদিকে আসেন, আপনি একটু বলতে কি আমার জন্য এখানে আচ্ছা। তা এই যে একটু ছাদটাকে যদি একটু ঘুরে দেখান, যে আপনাদের এত সুন্দর একটা ছাদ, এই ছাদ থাকা সত্ত্বেও আপনারা কেন তাদের মতো এরকম গান বাজনার আয়োজন অথবা মানে এই উদ্যোগ কেন আপনারা নেন না? ওনারা আমাদের থেকে ছাড়তে ছিল, নেতার পাওয়ার দেখাচ্ছে, অনেক পাওয়ার দেখেছে। আমরা নেতার পাওয়ারে আমরা চলি না, আমরা চলি আমাদের পাওয়ার। আমরা ছাদ দিব না, ডাইরেক্ট বলে দিচ্ছি, ছাদতলা আমরা রেখেছি শেষ। আচ্ছা, আমরা আবার ফোন দিচ্ছি এক জায়গায়, উনি বলে দিছে ওদের বাসার সামনে চালাবো। আমরা 60 রান করতে দেবো না, করবো মানে কারণ গতবার আমরা 60 রান করতে রিকোয়েস্টে এলাকার ছোটো ভাইদেরকে দেওয়া হয়েছিল, তারা বছরের কোনো অসুবিধা করবো না, আমরা 40 জন লোক উঠবো, আবার 11টার দিকে বন্ধ করে চলে যাবো, 11টা জাস্ট রিকোয়েস্ট করছি। তারপরে 40 জনের জায়গায় 80 জন উঠছে, আবার মনে করেন মদ খেয়েছে, মেয়েদেরকে নিয়ে উঠছিল, এই কারণে সব বন্ধ করে আমি নিজে নামাই দিয়েছি, সাথে সাথে বাইরে দিচ্ছি সবাইকে। ওই গত বছরেই গত বছর একবার দিয়ে শিখতে হয়েছে আমার। এই কারণে আমি আমার বাসার পাহাড়িয়ারা, আমাদের বছরের বাসার পাহাড়িয়ারা, আমাদের বাসার বাড়িওয়ালার ম্যাডাম যারা আসছে, তারা ওঠার মতন কোনো পরিস্থিতি ছিল না। এই কারণে আমরা একবার প্রোগ্রাম বন্ধ করেছি। বড় বড় নেতা পাওয়া যায়, সেই দেয়, কিন্তু কাজ হয় না আমাদের সাথে, এখানে পারবে না। আমরা যদি ছাদ না দিই তাহলে কীভাবে না? আর কালকে আমি খুশি হয়েছি আপনাদের মিছিল দেখে, আমি অন্তত খুশি হয়েছি। আর প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাই, তারা আমি তো রাত্রে 4টা পর্যন্ত বাইরে ছিলাম, আমি দেখছি ওনারা বক্স সাউন্ড বক্স সব যুক্ত করে থানা নিয়ে গেছে। আরও খুশি হয়েছি আমি। এখন যে বাজাচ্ছে এরা কোনো কালকে রাত্রে 8:30 বাজাইত, মানুষের ঘুম হারাম করতো কালকে যদি বক্সগুলো না ধরতো। এই কারণে আমি ওনাদেরকে অন্তত ধন্যবাদ জানাই। এরপরেও যে তারা করতেছে এইগুলো করাটা ঠিক না। আমাদের মুসলমানরাই করতেছে বেশি, হিন্দুরা কিন্তু কম করতেছে। এদের মদ খেতেছে, ছেলেরা নিয়ে নাচতেছে, এগুলো জান নামে যাবে, এগুলো মরতে হবে। এখন থেকে ভালো, এই কারণে এদেরকে ভালো বুঝে দেবেন, ওটা আপনাদের খারাপ জ্ঞান। এই কারণে ভালো দুনিয়াতে চলে নাই, খারাপের দুনিয়া দেখতেছি তো আমরা। রাজনীতি এখন নষ্ট হয়ে গেছে, আগে মতো তাই। আপনাকে ধন্যবাদ, আপনি এত মানে অভিমত জানিয়েছেন আমাদের কাছে। তো আপনার কথা শুনে মানে আমরা যেই যা জানতে পারলাম যে গত বছর আপনি যদি একটু ছাদটাকে একটু ঘুরে দেখাতেন, এই ছাদটা অনেক সুন্দর একটা ছাদ, হ্যাঁ, অনেক বিশাল বড় একটা ছাদ। তো তারা গত বছর এই ছাদকে ভাই উনি যেই কথা বললো যে গত বছর আপনারা এই ছাদকে মানে এরকম গান বাজনা করার জন্য দেওয়া হয়েছিল যে আমরা কোনো করবো না, কোনো খারাপ করবো না, মানে রিকোয়েস্ট করার পর তাদের রিকোয়েস্ট রাখার জন্য 11টা পর্যন্ত আমি বলছি 11টা পর্যন্ত। এই রিকোয়েস্ট কি শুধুমাত্র এরকম যারা এরকম আপনার এলাকার যেই স্থানীয় যে ছোটো ভাই ব্রাদার তাদের কথা রক্ষার্থে আপনি ছাত্রদেরকে দিয়েছিলেন, নাকি নেতৃত্ব পর্যায়ে কেউ রিকোয়েস্ট করেছিলেন? বড় ভাই, এলাকার বড় ভাইরা বলছে, রিকোয়েস্ট করছে, তাদের দিতে পারবো, তারা আমি তারা যেটা বলবে সেটাই হবে। বিল্ডিংয়ে ওনাদের না দিলেও তো ঝামেলা। আচ্ছা, আপনাকে অন্তত ধন্যবাদ। কিন্তু আমি আরেকটা যে ব্যাপারটা আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই গান বাজনার কারণে, হ্যাঁ, এই উচ্চ শব্দ, এই যে আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি ক্যামেরাটা একটু ঘুরান, হ্যাঁ, এই যে একটা ছাদ, হ্যাঁ, আমাদের থেকে বেশি দূরে না, এই যে ছাদ, আপনার পাশাপাশি ছাদ, এই যে পাশাপাশি আরও একটা ছাদ, এরকম বেশ কয়েকটা ছাদের পাশাপাশি ছাদের মধ্যেই তারা গান বাজনা বাজছে, হ্যাঁ, এইরকম আবার বোম ফুটাচ্ছে, আতঙ্কবাদী বাহিনী ফুটাচ্ছে। তো এই যে তাদের যে তাদের এই যে এইসব ব্যবহার, যে কার্যক্রম, এইগুলোর কারণে এলাকাবাসীর এই যে ক্ষতিগুলো হচ্ছে, এই মানে এই কারণে জনসচেতনতামূলক কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, বা সামনের বছর থেকে আমরা চাই সবসময় শান্তিপূর্ণ, আমরা সাক্ষাৎ এভাবে চাই, আমরা চাই আরাম করে সফল করি। এগুলো আমাদের মুসলমান নয়, আমাদের মুসলমানের নিয়মের নাই। হিন্দুদের আইন হিন্দুরাই করি, কিন্তু এভাবে না, এরা গান বাজনা বাদ দিয়ে করুক,
আমাদের রিকোয়েস্ট। আর যদি তারা না মানে আমরা অন্য পদক্ষেপ নেব। আমরা ফিল্ডে নামতে রাজি আছি, দেশের জন্য দাম দিতে প্রস্তুত আছি। আচ্ছা। কারণ আমরা ভেঙে পড়বো না। এখন ওই যে আমরা জিম্মি না, জিম্মি আসলাম 14 বছর। আমি বিএনপি করি, ঠিক আছে, আমি বিএনপি করি। আমার দাদা মেম্বার পাস করছে, আমাদের বাড়ি থেকে কিন্তু আমি বাসায় গিয়ে থাকতে পারি, আমাদের নামে মামলা দেওয়া। আচ্ছা, যাই হোক, মানে আপনি আপনার মেসেজ হচ্ছে যে মানে সামনের বছর থেকে বা সামনে থেকে যেন আর এইসব কার্যক্রম না হয়। এই খুশি আমি। হ্যাঁ, যেহেতু এটা আমার মতন একটা উৎসাহ দিতে পারে, আমার দৃষ্টি দেখে মানুষ বলতে পারে যে ওর জন্য কি মনে রাখবো, গালাগালি করতে পারে, অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু আরেকজন আমি নিজে মানুষকে ভয় পাই না। আচ্ছা, আল্লাহ টাকা মানুষ হন, এই কাল না, বড়কালে আপনাকে জল দিতে হবে। এই কালে শুধু না, বড়কালে শুধু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমাদের সাথে অনেক সময় দিয়েছে, অনেক মূল্যবান পরামর্শ তিনি দিয়েছেন। তিনি যেটা বলেছেন যে এই গান বাজনা, এই সাকরাইন উৎসব, এটা কখনোই মুসলমানের না। আর যদি এটা মুসলমান যারা এখানে এই অনুষ্ঠানে যারা সম্পৃক্ত বা যারা উপস্থিত আছেন, নিঃসন্দেহে বলা যেতে পারে তারা মানে তারা শিরক করছেন। তো ভাই যে কথাটা বলে যে এটা যেহেতু মুসলমানদের কোনো কার্যকলাপ না বা মুসলমানদের কোনো আয়োজন অনুষ্ঠান না, উদযাপন করার মতো কোনো ব্যাপার এখানে নাই। তো মুসলমান ভাইরা যেন এর থেকে বিরত থাকে এবং এলাকার পরিবেশ এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন দেখেছি যে এই সাকরাইনকে ঘিরে, এই সাকরাইনকে উদ্দেশ্য করে রাস্তাঘাটে ব্যাপক একটা যানজটের সৃষ্টি হয়েছে। আমরা গুলিস্তান থেকে এরকম রিক্সা যোগে আমরা আসতে পারছিলাম না, তো এরকম অনেক জ্যাম পড়ে গেছে। তো এই আমরা যারা পুরান ঢাকায় এসেছি আমরা কম বেশ সবাই জানি যে পুরান ঢাকার রাস্তাঘাট এমনিতেও অনেক সংকীর্ণ, তো যার কারণে এমনিতেই সহজেই জ্যাম লেগে যায়। তো এই সাকরাইনকে ঘিরে এই যে আরও জ্যাম দিতে হয়েছে, যার কারণে রাস্তাঘাটে এই যে যারা চাকরিজীবী দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন তারা বাসায় ফিরছে, তাদের এই যে জ্যামের জন্য তারা এরকম বাসায় যেতে তাদের বিলম্ব হচ্ছে। তো সামনের বছর থেকে বা এখন থেকেই আমরা সবাই যার যার জায়গা থেকে জনসচেতনতা সৃষ্টি করব, যাতে করে ভবিষ্যতে এই পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তি বা সাকরাইন নামে যেই উৎসব পালন হয়, এই উৎসব যেন অচিরেই মানে একটা নির্দিষ্ট একটা নীতিমালার অধীনে চলে আসে, যার মাধ্যমে জনমানবের অথবা সমাজ অথবা এলাকার মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা এবং শব্দ দূষণ এগুলো যেন না হয়, অসুস্থ মানুষ এবং বাসার যে শিশু বাচ্চা আছে তাদের জন্য কোনো অসুবিধা না হয়। সর্বোপরি সাধারণ মুসলমানদের তাদের ইবাদত আমল বন্দেগীতে যেন কোনো ধরনের এরকম বিঘ্নতার সৃষ্টি না হয়। আমি আজকে আমাদের লাইভে যারা যুক্ত আছেন আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আপনাদের জায়গা থেকে যেখানে আছেন সবাই যার যার জায়গা থেকে আপনারা এরকম জনসচেতনামূলক এরকম উদ্যোগ গ্রহণ করেন। আপনার আর আমি যতটুকু জানতে পেরেছি যে আজকে পুরান ঢাকায় এই সাকরাইন চলছে, তো সামনের দিনগুলোতেও ঢাকা সহ আরও বিভিন্ন এলাকাতে বিভিন্ন তারিখ ভেদে এই উৎসবটা উদযাপন হবে। তো আপনারা সবাই যার যার থেকে জায়গা থেকে এরকম সচেতন থাকবেন যেন আপনার এলাকায় বিশেষ করে এরকম গান বাজনা লাইটিং ফানুস উড়ানো। এই যে আমি আরেকটা ব্যাপারে আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই যে এই ফানুস ওড়ানো নিয়ে শুধু এখন না, অতীতে এই যে ফানুস ওড়ানো নিয়ে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের যে দুর্ঘটনা, হ্যাঁ, এটা আমরা বিভিন্ন পত্র পত্রিকা এবং টিভিতে দেখেছি, বিভিন্ন নিউজ চ্যানেলে এরকম খবর দেখেছি যে এই ফানুস ওড়ানোর কারণে বিভিন্ন জায়গায় যে অগ্নিসংযোগের সৃষ্টি হয় এবং এই একটা দিনকে কেন্দ্র করে এই সাকরাইন উৎসবকে কেন্দ্র করে যে অনেক জায়গায় এরকম
আহত নিহতের যেই ঘটনা ঘটে। তো এগুলো থেকে থেকে বাঁচার জন্য এবং এই দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য বা বেঁচে থাকার জন্য এই ফানুস ওড়ানো, গান বাজনা, লাইটিং এগুলো থেকে যেন সবাই বিরত থাকতে পারে, এই ব্যাপারে আমি আহ্বান জানাবো। তো ছাত্রকে উদ্দেশ্য করে এই পুরান ঢাকার যে এরকম স্থানীয় যে যারা আছেন তারা এরকম চিঠি বিলি করে বিভিন্ন বাসায় পৌঁছেছেন এবং তারা হ্যান্ডবিল বানিয়ে রাস্তা তারা বিতরণ করেছেন জনসচেতনতা সৃষ্টির জন্য, যাতে করে মানুষ এই রাত্রে এরকম নির্বিঘ্নে থাকতে পারে, যাতে করে মানুষের কোনো সমস্যা না হয়। এতটা সত্ত্বেও অনেক বাসায় এরকম পুরান ঢাকা অনেক বাড়ির ছাদে দেখা যাচ্ছে যে এরকম অনুষ্ঠান হচ্ছে বা গান বাজনা হচ্ছে। তো এই 7 তারিখকে উদ্দেশ্য করে এই পুরান ঢাকায় স্থানীয় যারা এরকম চিঠি এবং লিফলেট বিতরণ করেছে, তো তেমন একটা লিফলেট হচ্ছে। আমি আপনাদেরকে বলবো অসামাজিক, অশ্লীল ও অমানবিক কার্যকলাপ বন্ধে সচেতন হন। ইসলাম, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমরা ঈমান ও ইসলামের মহানিয়ামত লাভ করেছি, তাই আল্লাহ পাকের অশেষ ও অপূরণ কর্তব্য। মুসলমান হিসেবে আমাদের জন্য রয়েছে সুনির্দিষ্ট জীবন বিধান। একজন মুসলমান সর্বদা আল্লাহ প্রদত্ত নির্দেশনা ও বিধান মেনে চলার চেষ্টা করে, কারণ আখেরাতে তার সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। আল্লাহর নির্দেশনা মেনে চলে বলেই একজন মুসলমান প্রকাশ্য ও গোপনীয় সব ধরনের অন্যায় ও অশ্লীল কার্যকলাপ থেকে দূরে থাকে। অন্যের ক্ষতি হয়, অপরের কষ্ট হয়, সমাজের শৃঙ্খলা বিনষ্ট হয়, এমন কোনো কাজ একজন মুসলমান করতে পারে। পরিতাপের বিষয় হলেও সত্য যে ইসলামের নির্দেশনা ভুলে গিয়ে ও সংস্কৃতি ও বিনোদনের নামে আমরা অনেক সময় এমন সব কর্মকাণ্ডে লিপ্ত হই যা কোনোভাবেই একজন মুসলমান করতে পারে। এমন একটি সংস্কৃতি হলো পার্টির আয়োজন, পরিমাণে গানবাজের আয়োজন কেঁপে ওঠে। পড়াশোনা, নামাজ ও দৈনিক কাজের ঘটে মারাত্মক থাকে। শিশুরা ঘুমাতে পারে না, বৃদ্ধ ও অসুস্থরা বিশ্রাম দিতে পারে না, সময় মতো ঘুমাতে না পেরে অনেক অসুস্থ হয়ে পড়ে। তরুণ তরুণী ও যুবক যুবতীদের অবাধ মেলামেশা, নাচ গান ও নেশাধুর হয়ে রাত পার করার দ্বারা সমাজের যে নৈতিক অবক্ষয় ঘটে তা তো আর কাউকে বলে বোঝানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। প্রিয় ভাই ও বোনেরা, এ কেমন বিনোদন যা অন্যকে চরম বিপাকে ফেলে দেয়, এ কেমন আনন্দ যা অপরকে ভীষণ কষ্টে নিপতিত করে, এ কেমন উৎসব যা অন্যের আরাম ও বিশ্রাম কেড়ে নেয়, এ কেমন বিনোদন যা নৈতিক ও চারিত্রিক অবক্ষয় ঘটায় মারাত্মকভাবে। আসুন আমরা সকলে সচেতন হই, অপরের ব্যথায় ব্যথিত হই, অন্যের কষ্টের কারণ হওয়া থেকে বিরত থাকি। সর্বোপরি আল্লাহর ভয় ও আখিরাতের জবাবদিহিতার চিন্তায় জাগ্রত করি। এ ধরনের কার্যকলাপ থেকে থাকি, নিজে বিরত থাকি, অন্যদেরও বিরত থাকতে উদ্বুদ্ধ করি। বিশেষ করে প্রতিটি ঘরে অভিভাবক ও প্রতিটি বাড়ির মালিক নিজ নিজ আয়ত্তাধীন এলাকায় যেন এহেন কর্মকাণ্ড না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করুন। কারণ পূজারে মাওলানা আহ্বায়ক, ঢাকা মহানগর অন ইসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, প্রিন্সিপাল, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম, ফুলজাবাদ। তো স্থানীয় যে সকল বাড়িওয়ালা আছেন
স্থানীয় স্থানীয় বাড়িওয়ালারা যদি সবাই যদি এরকম একতাবদ্ধ হয়, সবাই যদি এই মর্মে এক সিদ্ধান্তে উপনীত হয় যে সামনে থেকে এই যে আমার পাশে যে ভাইটি আছে উনি যেমন গত বছরে ওনাদের যে এই ছাত্রী এই অনুষ্ঠানের জন্য অনুমতি দিয়েছিলেন পরক্ষণে, যখন দেখলেন যে অশ্লীলতা, বেহাপনা এবং নির্লজ্জতার যে এই মহা উৎসব, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, বা একজন নৈতিকভাবে মানুষ এটা কখনোই এটা কষ্ট দিবে না। তখন উনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন যে যেগুলো হোক এই অনুষ্ঠানটা বন্ধ করতে হবে, এই যে নির্লজ্জতার একটা মহা উৎসব এটা যেভাবে বন্ধ করতে হবে। তারপরে ওই দিনে বন্ধ করে দিয়েছেন। তো এরকমভাবে প্রত্যেকটা ঢাকা শহরের প্রত্যেকটা বাড়িওয়ালা যদি এই মর্মে সিদ্ধান্ত নিতে পারে, মানে এই জায়গায় যদি এক হতে পারে যে আর যেভাবে হোক আমরা কোনোভাবেই এই যে বেহাপনা, এই সাকরাইন বা ঘুড়ি উৎসবের নামে এই যে একটা বেহাপনা, এটা আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। হ্যাঁ, আমরা কোনোভাবে আমাদের ছাদে এই আয়োজন হতে দেব না। এরকম ভাবে সবাই যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে আশা করছি যে ভবিষ্যতে এই যে একটা অপসংস্কৃতির এই যে একটা কোরল থাবা, হ্যাঁ, এটা ক্রমশ কমে আসবে আশা করছি। আর আরেকটা ব্যাপার আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, ওই ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু মানে আমরা যেহেতু সবাই পুরান ঢাকার অধিবাসী, তো আমরা একটা খুব সূক্ষ্মভাবে একটা জিনিস লক্ষ্য করি যে এই ঢাকা শহরে অথবা ঢাকার আশপাশে, ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে সাকরানের যে উৎসবগুলো হয়, এগুলোতে বেশিরভাগে বহিরাগত মানুষদের একটা আনাগোনার একটা ব্যাপার আমরা লক্ষ্য করতে পারি। তো আমরা যার যার জায়গা থেকে যদি আমরা সচেতন হতে পারি, তো এরকম বহিরাগত যারা আছে তারা যেন এই এই একটা অপসংস্কৃতির একটা কাজের সাথে যেন না জড়াতে পারে, এই জায়গাটা যদি আমরা একটু শক্ত অবস্থান করি অথবা জনসচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে আশা করছি বহিরাগত যারা আছে যে এই উৎসবে যোগদান করে তারা ওই সুযোগটা পাবে না। আর ঢাকায় যারা আছি আমরা যদি সবাই সচেতন হই বা জনসচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে আশা করছি এই অপসংস্কৃতি অচিরেই এটার যেই করুণ থাবা, এটা ক্রমশ কমে আসতে থাকবে। তো এই বলে আমি বিদায় নিচ্ছি, এবং বিদায় এই বিশেষ লাইভে দেশ ও প্রবাস, কাছে এবং দূরের যে যেখান থেকে আমাদের এই লাইভটিতে যুক্ত ছিলেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এবং আমি ছিলাম আর ক্যামেরা যিনি আছেন রাকিবুল হাসান, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।